ফরজ গোসল না কইরা জিহাদের ময়দানে চলে আসছে, এজন্য কি আপনি নারাজ হয়ে গেলেন কিনা? আল্লাহ তাআলা সাথে সাথে ওহীর মাধ্যমে জানা দিছে, ওগো রাসূল, আপনার আশিক যিনি আপনার প্রেমে মাতাওয়ারা হইয়া গোসলটুকু করবার সময় পায় নাই, তাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করায়া ছোট করব না, বরং স্বয়ং আল্লাহ বেহেশতি হুর গিলমান দিয়া জান্নাতীর পানি দিয়া গোসল হানজালার ব্যবস্থা করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। একটু পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, দেখে যুদ্ধের এক ময়দানের কোনায় পড়ে আছে, এখনো তার শরীর থেকে দাড়ি থেকে গোসলের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন ছিল? নিজের তাজা নাক যিনি আল্লাহর হাবিবের জন্য বিসর্জন দিতে চায়। আশিক রাসূল শুধু বললেই হবে না, আমি আশিক রাসূল বলে ঢোল পিটালাম, আল্লাহর হাবিবের সুন্নত আমার শরীরে নাই, আমার দেহে নাই, এই আশিক রাসূলের কোনো পরিচয় দিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড় হওয়া যাবে না। প্রকৃত আশিক রাসূল হইতে হবে কেমনে? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি নবী মুহাম্মদকে ভালোবাসার প্রমাণ হলো আমার ওই উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর আমি নবী মুহাম্মদের ভালোবাসা যে উম্মতটার ভেতরে থাকবে, আমি এবং আমার ওই উম্মতটা একসাথে জান্নাতে থাকবে। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাদের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করো, বান্দা হুঁশিয়ার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিব, ছিনিয়ে নিয়েই খেন্তু না। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করলে তোমাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে পাকড়াও করব। বলেন নাউযুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব কার? করব তো ইনশাআল্লাহ। তো মুহতারাম, পৃথিবীর সকল মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়। সকল মানুষ কি করতে চায়? আল্লাহকে ভালোবাসতে চায়। যে ভণ্ড পীর যারা মাজারে গিয়া সিজদা দেয়, ওরাও কিন্তু বলে কি, আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা কাকে চাই? আল্লাহকেই চাই। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত কুরআনুল কারীমে সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা আল্লাহকে ভালোবাসো বললেই হবে না, বরঞ্চ আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার প্রেরিত নবী, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে বয়ানের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? সুবহানাল্লাহ বললে কি পরিমাণ লাভ জানেন? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, এই পরিমাণ নেকি ওই বান্দার আমলনামায় আল্লাহ দান করেন, মিজানের পাল্লাটা নেকির কারণে ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভালোবাসি এই কথা মুখে বললেই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছি বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে শুধু মুখে বললেই হবে না বরঞ্চ ফাত্তাবিউনি আমি নবীর আনুগত্য করো আমি নবীর আনুগত্য যদি তোমরা করো আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর আনুগত্য করো আনুগত্য যদি তোমরা করো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো বলেন সুবহানাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি নবীকে অনুসরণ যদি তোমরা করো শুধু তোমাদেরকে আমি আল্লাহ ভালোই বাসবো এমন না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ হলাম রহিম বলেন সুবহানাল্লাহ তো আল্লাহকে ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن أحبني كان معي في الجنة আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি আমার সুন্নতকে ভালোবাসে আমি নবী মুহাম্মদের সুন্নতকে আঁকড়ে ধরে সে যেন আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো বলেন সুবহানাল্লাহ আর যে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ আমি এবং ওই উম্মতটা একসাথে জান্নাতে থাকব আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকার আশা আছে না নাই আছে আল্লাহর হাবিবের সাথে যদি জান্নাতে একসাথে থাকার আশা থাকে তাহলে আল্লাহর হাবিবের ইত্তিবা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই সর্বক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করা লাগবে আজকে চতুর্দিকে মুসলমানরা বিপর্যস্ত মজলুম নির্যাতিত এটার একমাত্র কারণ হচ্ছে আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে সরে গিয়েছি আল্লাহর হাবিব বলে গিয়েছেন قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাহর হাবিব বলেন আমার উম্মত শুনো দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যায় যতদিন পর্যন্ত ওই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে পরাজয় বরণ করাতে পারবে না দুইটা জিনিস এক নাম্বার হলো কিতাবুল্লাহ তোমরা কিতাবুল্লাহর অনুসরণ করবা দ্বিতীয় নাম্বার ওয়া সুন্নাত রাসূলি আমি নবী মুহাম্মাদের সুন্নতকে অনুসরণ করবা এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো পৃথিবীর সর্বশ্রেণীর সামনে তোমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা আমরা যে আজকে মজলুম সব জায়গায় পৃথিবীর মুসলমানদের দিকে তাকায় দেখেন সর্বক্ষেত্রে মুসলমানরা মজলুম এর কারণ হচ্ছে সুন্নাহ এবং কিতাবুল্লাহ থেকে আমরা দূরে সরে আসছি এজন্য সুন্নতকে আদায় করা দরকার আছে না সুন্নতকে আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ সুন্নতকে যদি আঁকড়ে ধরি আল্লাহর হাবিব বলেন যে বান্দাটা যে উম্মতটা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো আর যে আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে ওই বান্দাটা এবং আমি একসাথে জান্নাতে থাকবো সুবহানাল্লাহ
قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى আল্লাহর হাবিব বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে কিন্তু আবা তথা অস্বীকারী যারা তারা জান্নাতে যেতে পারবে না সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আবা ওগো সরকার আবা কারা তাদেরকে তো চিনলাম না আল্লাহর হাবিব বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আল্লাহর হাবিব বলেন যারা আমি নবীর আনুগত্য করবে আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে আমি নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করবে ওরাই জান্নাতি আর যারা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে না আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে না তারাই হচ্ছে আবা অর্থাৎ তারাই হলো জাহান্নামী বলেন না তো আমরা কি আতাআনির অন্তর্ভুক্ত হইতে চাই সুন্নতকে মানতে চাই সুন্নতকে যদি মানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100টা কুরবানির সওয়াব লিপিবদ্ধ করে দিবেন 100টা শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা শহীদের সওয়াব কি পরিমাণ আল্লাহর হাবিব বললেন একটা শহীদের সওয়াব যদি কোনো ব্যক্তির আমলনামায় থাকে ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 500 বছরের দূরত্ব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তার মানে এই জামানায় যদি একটা সুন্নতের উপর আমল করি তাহলে 100টা শহীদের সওয়াব 100টা শহীদের সওয়াব যদি কারো আমলনামায় থাকে ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 50,000 বছরের দূরত্ব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে সুন্নত কি এই যে মনে করেন আপনি মসজিদে ঢোকার সময় আপনি যদি ডান পা দিয়া মসজিদে ঢোকার দোয়াটা পড়ে আপনি ঢুকতেন ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের নেকি আপনার আমলনামায় দিয়ে দিত সুবহানাল্লাহ এই যে আপনি খাবার খাবেন খাবার খাওয়ার সময় যদি আপনি শুধুমাত্র সুন্নতের নিয়ত করে আপনার প্লেটের নিচে একটা কাপড় বিছিয়ে দিতেন দস্তরখানার নিয়ত করে আপনার বিছাইতে দেরি কিন্তু 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিতে দেরি এজন্য সুন্নত অনুসরণ করব তো ইনশাআল্লাহ মুহতারাম এই যে নামাজে আসলাম নামাজ এখন পড়লে যদি নেকি হইতো 1000 নামাজে আসার আগে যদি আপনি আমি সুন্নতের নিয়ত করে মিসওয়াক দিয়া 3টা ঘষা দিতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে এই 1000 সওয়াব বেড়ে গিয়ে হয়ে যেত 70 গুণ সুবহানাল্লাহ এজন্য সুন্নতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ সব ক্ষেত্রে আল্লাহর হাবিব এর প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ যদি করতে পারি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে ভালোবাসবেন আমাকে ভালোবাসবেন ভালোবেসেই ক্ষান্ত না জিন্দেগীর সবগুলো গুনাহ আল্লাহ তাআলা maaf করে ধুয়ে পরিষ্কার করে দিবেন বলেন সুবহানাল্লাহ তো আল্লাহর হাবিব এর ভালোবাসা প্রতিটা মুমিনের অন্তরে থাকা এটা হচ্ছে ঈমানের অংশ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সহিহ বুখারীর মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর হাবিব বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে
তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা, আত্মীয় স্বজন এবং পৃথিবীর সব মানুষের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। আল্লাহর হাবিবের ভালোবাসা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি হইতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সব চাইতে বেশি ভালোবাসেন। কেমন ভালোবাসেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের সময় নতুন বিয়ে করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ছুটি চাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন বিয়ে করছি, আমাকে একটু রুখসাত দেন। আল্লাহর হাবিব বললেন, হানজালা ঠিক আছে, তোমাকে রুখসাত দিয়ে দিলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রী নিয়ে বাসর ঘরে রাত কাটালেন। শেষ রাত্রে গোসল করবেন, এমন সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত থেকে গোসলের পেয়ালাটা, পানির পেয়ালাটা মাটিতে পড়ে গেছে। কেমন ভালোবাসছে তারা। ঘরে গিয়া বলতেছে, বিবি আমার যুদ্ধের ডালটা দাও, আমার তরবারিটা দাও, আমি উহুদ প্রান্তরে যাব। হানজালার স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আল্লাহর হাবিব নাকি আপনাকে রুখসাত দিয়েছে। হানজালা বলতেছে, ওগো বিবি তুমি কি শুনো নাই? ঘোষণাকারী ঘোষণা দিছে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। আমি কার জন্য বেঁচে থাকব? আমি উহুদ প্রান্তরে যাব, আল্লাহর হাবিবের জন্য যুদ্ধ করব। হানজালার বিবি বলতেছে, ওগো স্বামী আপনি যুদ্ধে যান, কোনো সমস্যা নাই, কিন্তু যাওয়ার আগে আপনি ফরজ গোসলটা কইরা তারপরে উহুদের প্রান্তরে যান। ফরজ গোসল কইরা তারপরে যান। হানজালা বলতেছে, ওগো বিবি আল্লাহর হাবিব যেই জমিনে নাই, ওই জমিনে আমি কার জন্য গোসল করব? বলতেছে, ঠিক আছে স্বামী, তাহলে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তরে গিয়া মন দিয়া, ঈমান দিয়া, প্রাণ দিয়া এমন ভাবে যুদ্ধ করা শুরু করছে। যুদ্ধ করতে করতে এক সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। কেমন ভালোবাসছে তারা। ফরজ গোসলটা করার সময় পায় নাই। আল্লাহর হাবিবের প্রেমে এতটা বিভোর হয়েছে। শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম শুনো, উহুদ প্রান্তরে আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে ওদেরকে তোমরা গোসল দিও না, গোসল না দিয়া বিনা গোসলে ওদেরকে দাফন দিয়া দাও। কাল কিয়ামতের ময়দানে আমার এই সাহাবীগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, শহীদ যারা তারা যখন হাসরের মাঠে উঠতে থাকবে, তাদের শরীর থেকে ফিনকি দেয়া রক্ত বের হইতে থাকবে। রক্ত থেকে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বের হবে। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা আমার জন্য কি নিয়ে আসছো? শহীদ যারা তারা বলবে, আল্লাহ সব চাইতে দামি জিনিস নিজের জীবনটা আল্লাহ আপনার রাস্তায় উৎসর্গ করে দিছি, এর চাইতে আর কি দিব? আল্লাহ বলবেন, বিনা হিসাবে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, শহীদদেরকে বিনা গোসলে দাফন দাও। একের পর এক সাহাবায়ে কেরাম দাফন দিতেছে। এমন সময় একজন মহিলা ডাক দিয়া বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল দিয়া তারপরে কবরে নামান, কারণ আমার স্বামী আমার সাথে রাত্রি যাপন করছে, ফরজ গোসল করার সময় পাই না। কে জানে বলছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে।
এই খবর শুনে আমার স্বামী আপনার প্রেমে বেহুশ হয়ে গেছে, আপনার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে, আপনার প্রেমে পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসলটা করাইয়া তারপরে আপনি তারে কবরে নামান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা একটু আলাদা করো, গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম শহীদদের মধ্যে হানজালার লাশ খুঁজে, হানজালার লাশ পাই না। আহতদের মধ্যেও খুঁজে, আহতদের মধ্যেও হানজালার লাশ নাই। একের পর এক চিৎকার করে রাখতেছে, হানজালা হানজালা, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকাইয়া বলতেছে, ওগো মাওলা, ফরজ গোসল না কইরা জিহাদের ময়দানে চলে আসছে, এজন্য কি আপনি নারাজ হয়ে গেলেন কিনা? আল্লাহ তাআলা সাথে সাথে ওহীর মাধ্যমে জানা দিছে, ওগো রাসূল, আপনার আশিক যিনি আপনার প্রেমে মাতাওয়ারা হয়া গোসলটুকু করবার সময় পাই নাই, তাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করায়া ছোট করব না, বরং স্বয়ং আল্লাহ বেহেশতি হুর গিলমান দিয়া জান্নাতির পানি দিয়া গোসল হানজালার ব্যবস্থা করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। একটু পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, দেখে যুদ্ধের এক ময়দানের কোনায় পড়ে আছে, এখনো তার শরীর থেকে দাড়ি থেকে গোসলের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন ছিল, নিজের তাজা নাক যিনি আল্লাহর হাবিবের জন্য বিসর্জন দিতে চায়। আশিক রাসূল শুধু বললেই হবে না, আমি আশিক রাসূল বলে ঢোল পিটালাম, আল্লাহর হাবিবের সুন্নত আমার শরীরে নাই, আমার দেহে নাই, এই আশিক রাসূলের কোনো পরিচয় দিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড় হওয়া যাবে না। প্রকৃত আশিক রাসূল হইতে হবে কেমনে? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি নবী মুহাম্মদকে ভালোবাসার প্রমাণ হলো আমার ওই উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর আমি নবী মুহাম্মদের ভালোবাসা যে উম্মতটার ভেতরে থাকবে, আমি দিছেন। হানজালার ঘটনা তো আপনারা শুনলেন। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটু শুনে নেন। মুহতারাম, হাদিসের কিতাবগুলোর মধ্যে আসছে, মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের চতুর্পার্শ্বে ঘেরাও করছে, সাহাবায়ে কেরাম নিয়ে ঘেরাও করছে। তারা অতিক্রম করার সময় জেরুজালেমের চৌরাস্তা অতিক্রম কইরা তারপরে মিশর গেছে। জেরুজালেমের চৌরাস্তায় খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি বানায় রাখছিল। তো সকালবেলা দেখা গেল ওই ঈসা মূর্তির নাকটা কে যেন ভেঙ্গে নিয়ে গেছে। খ্রিস্টানরা আমর ইবনুল আস এর কাছে চিঠি লেখা পাঠাইছে, ও মুসলিম সেনাদলের সেনাপতি, আপনারা এই দিক দিয়ে অতিক্রম করে গেছেন, আপনাদের মধ্য থেকে কোনো একজন আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভাঙছে, সুতরাং যে লোকটা নাক ভাঙছে তারা আমাদের কাছে অর্পণ করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে দেখলেন মুসলমানদের মধ্যে কেউ এমন কাজ করে নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের মধ্যে কেউ এমন কাজ করে নাই, কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করতেছে না। তারা আমর ইবনে আসের কাছে চিঠি লেখা পাঠাইছে, যদি আপনি যে ঈসা নবীর মূর্তির নাক ভাঙছে পরে আমাদের হাতে সুপর্দ না করেন, তাহলে আমরা এটার প্রতিশোধ নিব। বলে কেমনে প্রতিশোধ নেবেন? বলে জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর মূর্তির পাশে মুহাম্মদ নামের একটা মূর্তি বানাইয়া
ওই মূর্তির নাক ভাঙ্গে আমরা ঈসা নবীর নাক ভাঙ্গার প্রতিশোধ নিব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল, সাথে সাথে চিঠি লেখা জবাব দিলেন, সাবধান, তোমরা নবী মুহাম্মদের মূর্তি বানাও না, এমন ধৃষ্টতা দেখাইও না। যদি নাক ভাঙ্গার মাধ্যমে তোমরা প্রতিশোধ নিতে চাও, তাহলে আমি আমর ইবনুল আস লিখিত দিতেছি, আমি নিজের হাতে তোমাদের মূর্তির নাক ভাঙছি। আমি নবী আমর ইবনে আস এর তাজা নাকটা নবীর জন্য বিসর্জন দিয়া দিব। আমি আমর ইবনে আস এর তাজা নাকটা তোমরা কাইটা নিয়া যাইবা। খ্রিস্টানরা যখন চিঠি পাইল, মুসলমানদের সেনাপতি কৃত্রিম নাক না দিয়া নিজের বাস্তব নাক দিতে চায়। খুশির আনন্দের আর কোনো শেষ রইল না। তারা ঈসা নবী এর পাশে একটা স্টেজ বানাইলো, ওই মূর্তির পাশে একটা স্টেজ বানায়া দিন নির্ধারণ করলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা নাক আল্লাহর হাবিবের জন্য বিসর্জন দিতে চলে আসলেন। মুসলমানদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হায় হায়, মুসলিম সেনাদলের সেনাপতির নাক কাটা হবে, কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কান্না করেন না। তিনি খ্রিস্টানদের জমায়েতে এসে উপস্থিত হয়ে গেলেন। ৩ লাখ খ্রিস্টান এর সামনে যখন গিয়া দাঁড়াইলেন, স্টেজে উঠলেন, খ্রিস্টান আদেশ করলো, জল্লাদ আমর ইবনে আসের নাকটা কাইটা নিয়ে আসো। ছুরিয়া নিয়া যখন আমর ইবনে আসের কাছে দাঁড়াইলেন, ওই সময় একজন খ্রিস্টান পাদ্রী হাত তুলে চিৎকার দিয়া বলতেছে, সাবধান, তোমরা মুসলিম সেনাদলের সেনাপতির নাক কাটবা না। আসলে ওই নাকটা অন্য কেউ ভাঙে নাই, আমি নিজের হাতে আমার নবী ঈসা মূর্তির নাক ভাঙছি। এই যে দেখো, আমার হাতে এখনো পর্যন্ত মূর্তির অবশিষ্ট নাকের ভাঙ্গাটা উপস্থিত রয়েছে। ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, যে নবীর উম্মত তার নবীর জন্য কৃত্রিম নাক ভাঙবে, জন্য তাজা নাক বিসর্জন দিতে চায়, এমন উম্মত ছাড়া পৃথিবীতে অন্য কোনো উম্মত সত্য হইতে পারে না। আয় রে আয়, আমরা সবাই কালিমা পড়া মুসলমান হয়ে যায়। সাথে সাথে 3 লক্ষ খ্রিস্টান আমর ইবনুল আসের হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়ে গেল। এটা ছিল নবী প্রেম। নবী প্রেম দ্বারা শুধুমাত্র এটা না, এই যে ডাল রুটি আর মিষ্টি ইত্যাদির আয়োজন করলাম, এটা দ্বারা আশিক রাসূল প্রমাণ হয় না। আশিক রাসূলকেও যদি নিজেকে দাবি করতে চায়, তাহলে তার পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? সুন্নতের অনুসরণ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার দোস্ত মুহাম্মদের অনুসরণ করো। মুহাম্মদ এর অনুসরণ কেমনে করব? সুন্নতের ইত্তিবার মাধ্যমে, সুন্নতের পালনের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেন, যদি সুন্নত পালনের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবেসে ক্ষান্ত না। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। সুন্নতের অনুসরণ যদি কেউ করে, একটা সুন্নত যদি কেউ মানে, আল্লাহর হাবিব বলেন 100টা গলা কাটা শহীদের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়া দিবে। সুন্নতই হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ। এই উম্মতের মুক্তির পথ কি?
সুন্নতের মাধ্যমেই আমাদের মুক্তির পথ। যেমন বনি ইসরাইল কে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6.5 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য নীল নদ যখন পাড়ি দিয়েছিলেন, পেছন দেখে 10 লক্ষ ইহুদি নিয়া 10 লক্ষ ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করেছিল, ধাওয়া করেছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6.5 লক্ষ উম্মত নিয়া নীল নদ পার হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আর 10 লক্ষ ফেরাউন বাহিনীর সবাইকে নীল নদে ডুবায়া মেরে ফেললো। তাদের মধ্যে একজন লোক ছিল যার নাম ছিল সামিরী। যার নাম কি ছিল? সামিরী। সেও কাফের। তো ফেরাউন বাহিনীর সবাই মারা গিয়েছে, সবাই ধ্বংস হয়েছে, কিন্তু সামিরী ধ্বংস হয় নাই। কেন জানেন? শুধুমাত্র সুন্নতের ইত্তিবার মাধ্যমে, সুন্নতের অনুসরণ করার কারণে। সে সুন্নত ইত্তিবা করছিল, সুন্নতের অনুসরণ করছিল, যদিও ঠাট্টা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে বাঁচায় রাখছে। ঘটনা আসছে, তাফসীরের মধ্যে আসছে, যখন সবাইকে পানিতে ডুবায়া মেরে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলল, জিবরাইল সামিরীকে মাইরো না, কারণ সামিরী কাফের, কিন্তু সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো লম্বা জামা পরতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো দাড়ি রাখছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো পাগড়ি বাঁধতো, মাথায় টুপি বাঁধতো। আল্লাহ